আচ্ছা দেখো তো, যদি এই ব্যানারটা যদি এই মাঝখানে দিই আর যদি সাউন্ড বক্সটা ওই কর্নারে দিই, ভালো সেটআপ হবে না? তুমি এখন আমার সাথে চলো। কাজ ফেলে কোথায় যাব? কি আসছে? আমি এত কিছু জানি না, তোমার এখন আমার সাথে যেতেই হবে। আরে বুঝা তো কি বলে না বলে। এখন তুই বল। আমি তো আগেই বলেছি যে তুই এইসব অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে থাকবি না, আর সব সময় তো আমার কথা কোনো কিছু তুই শুনিস না। এগুলো কোনো অপ্রয়োজনীয় জিনিসটা। আর বছরের একটা দিনই মিম ফ্যানদের কাছে স্পেশাল, সেটা হচ্ছে 10 নভেম্বর। আচ্ছা তুমি থাকো তোমার 10 নভেম্বর নিয়ে। আরে যা যা, তোর মতো প্রেমিকা অনেক আছে। তুই ওর সাপোর্ট নিয়েছিস? আরে শালা টাকলা। আচ্ছা তুই এত টেনশন করছিস কেন? বললাম তো বিষয়টা আমার মাথায় আছে। আরে হ্যাঁ, এখনো তো 3 দিন আছে। 3 দিন অনেক বড় সময় রে। আমাদের আয়োজনটাও তো আর ছোট না। তুই এত ভাবিস না, আমি তোর সাথে দেখা করছি। ঠিক তো? আবার ভুলে যাবি না তো? আরে না, দেখা করব, এখন রাখ। এরকম পাগল সচরাচর দেখা যায় না। একজন সেলিব্রিটিকে নিয়ে মাতামাতি করে যে কি পাওয়া যায়। আচ্ছা আমরা কেক কাটার সময়টা যদি 3টা নির্ধারণ করি তাহলে কেমন হয়? আচ্ছা কেকটা কাটার পরে কি মূল অনুষ্ঠান শুরু করব? কি হলো, তুমি ওভাবে কি দেখছো? আরে হলোটা কি? এমনিতেই বার্থডে নিয়ে টেনশনে আছি। তোমরা কি বলছো কিছু বুঝতে পারছি না। তুমি ফয়সাল, মানে কোনো গুরুত্ব দিচ্ছ না এইভাবে। তুমি একজন, ফয়সাল একজন, উল্টাপাল্টা কথা বলে। আমি উল্টাপাল্টা কথা বলি তাই না? তুমি উল্টাপাল্টা কাজ করলে কোনো সমস্যা নেই, আমি বললেই সমস্যা। উল্টাপাল্টা কি কাজ করলাম? তুমি বোঝো না তাই না? একজন সেলিব্রিটি নিয়ে পড়ে আসো, তার বার্থডে পালন করতেছো, কেন এগুলো কেন করতে হবে? মিমের কথা বলছো? আসলে তার ফ্যান না হওয়ার কিন্তু কোনো কারণ নেই। দেখো লাক্স সুপারস্টার হিসেবে আসলো, এরপর কত দ্রুত উপরে উঠে গেল। তার নাটক বলো, সিনেমা বলো, সব কিছুই তো সফল। তার কাজগুলো দেখলে তার ফ্যান না হয়ে থাকার কোনো কারণ পাওয়া যাবে না। থাক থাক, আমি কোনো সেলিব্রিটির কৃতিত্ব শুনতে চাচ্ছি না। আমার প্রশ্ন হলো তুমি এগুলো করে কি পাও? কি পায় না? কি পাই? আসলে একজন সেলিব্রিটি থেকে আসলে কী পাওয়া যাবে? ভালোবাসা, অদৃশ্য একটা টান। তবে তুমি দেখো আমরা যারা কিছু ফ্যান আছি, সে লাইভে এসে কিন্তু আমাদের কথা বলে। আমাদের অনেক ফ্যান আছে কিন্তু তার নিয়ে অনেক কাজ করে, সেগুলো সে লাইভে এসে বলে। তারপরে আবার আমাদের কিছু ফ্যানদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, আমাদের কমেন্টগুলো পড়ে, আমাদের কমেন্টে লাইক করে, আমাদের অনেকের বার্থডেতে উইশ করে। অনেক, এর থেকে আর বেশি কিছু আমরা চাই না। এনাফ। তুমি ভাবো একটা সেলিব্রিটি কতটা নিরহংকারী হলে এইভাবে ফ্যানদের সাথে মিশতে পারে? আসলে অমায়িক একটা মানুষ। আর এইভাবে কি রেগেই থাকবে? ভালো করে একটু কথা বলবো না? একটু কাছে আসি। একদম কাছে আসবে না। আচ্ছা একটু মিষ্টি করে তো হাসা যায় নাকি?
সার্চ দিতে হবে। এখানে তো আছে হ্যাপি দিওয়ালি 2021 সৌরদীপ দে। এই যে সৌরদীপ দে, ইনি তো একজন ভালো মিম ফ্যান, বেশ ভালো ছেলেটা। আসিফ আহমেদ আরিয়ান, এই যে এই ছোটো ভাইটাও না অনেক ভালো, কি ভালো একটা কিউট লিখেছে, কিউট, সত্যিই তো কিউট। শাকিল আহমেদ রাজ, এই যে বার্থডে ছিল না 2 দিন আগে। বেস্ট টুইস্ট, তোমার পোস্টের অপেক্ষায় ছিলাম। ক্রাশ কে? এটা তাপস কুমার, চিনলাম না। অপেক্ষায় ছিল, উনি একাই অপেক্ষায় থাকে। হারিস সোহেল, এই যে ছোটো ভাইটা অনেক ভালো, কথা হয় মাঝে মধ্যে, অনেক সমাজসেবামূলক কাজেও তো অংশ নেয়। আসলে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, বিশেষ করে হার্ড মিম ফ্যান কিছু আমার ফ্রেন্ড লিস্টে আছে, এদের কমেন্টটাই আগে দেখা যায়। তুমি পাশে থাকলে এই শীতে কম্বল কিনবো না। মোহাম্মদ রুবেল তালুকদার। ফেসবুকে রয়েছে এরকম একটা ইমোজি আছে না, ওর জন্য ওই ইমোজিটা প্রযোজ্য। কই দাঁড়াও, আচ্ছা আমাদের সেই আরও আমার পরিচিত কিছু মানুষ আছে, তাদের কমেন্ট তো দেখছি না। যে আমার সেই মাসুদ রানা ভাই কই, সেই রাফসান বিন পাজি নাকি কাজী, সেটা কই। আমার সেই সজীব ছোটো ভাই, সেটা কই। আমার জেনিফার শ্রুতি, আমার সুমনা আফরিন, তারা কই? কমেন্ট করেনি নাকি? অনেক বিনোদন পেয়ে গেছি, আজকের মতো বাদ দিই। দেখি ওইদিকে ফয়সালের কী অবস্থা। বার্থডে তো সেলিব্রেট করতে হবে, বার্থডে নিয়ে কার কোন প্ল্যান আছে কিনা জানি না, কিন্তু বার্থডে আমাকে সেলিব্রেট ছোটোখাটো পরিসর করতে হবে। কোথায় তুমি? এই তো পার্কে ব্যস্ত আছি। বলো, কোনো দরকার? দরকার মানে? আজ আমার সাথে তোমার কলেজে যাওয়ার কথা ছিল না? দেখো শোভা, পরশুদিন মিমের বার্থডে, এই 2-3 দিন কোথাও যেতে পারবো না। দেখো আমি কিন্তু রেগে যাচ্ছি। শোনো, আমি এখন অনেক ব্যস্ত আছি, তোমার রাগ দেখার মতো সময় আমার কাছে নেই। এই রিক্সা, আচ্ছা তুমি থাকো তোমার 10 নভেম্বর নিয়ে। যা যা, তোর মতো প্রেমিকা অনেক আছে, তুই ওর সাপোর্ট নিয়েছিস। আরে শালা টাকলা। হ্যাঁ বল। অনেকবার কল দিয়েছি, একবারও কল ধরেনি। তুই একবার ওকে আসতে বলবি? এখন খারাপ লাগছে? ঝামেলা করার সময় মনে ছিল না? ঝামেলা আমি করেছি নাকি ও করেছে? আচ্ছা বাদ দে, তুই বলবি কিনা সেটা বল। আচ্ছা ঠিক আছে, বলছি। কোথায় আসতে পারবো? সরি। আচ্ছা সরি বললাম তো। কথা বলা নিষেধ নাকি? সরি বলেছি না? কথা বলা নিষেধ না, আপাতত তোমার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে। সরি বলেছি তো নাকি? শুধু সরি বললে হবে না, পানিশমেন্ট আছে। আবার পানিশমেন্ট কেন? কি পানিশমেন্ট? আমাকে সিনেমা দেখতে নিয়ে যেতে হবে। ও এই কথা। কবে নিয়ে যাবো বলো? এই শীঘ্রই মিমের পড়ার মুভিটা আসছে। আবার সেই মিম? আরে বাদ দাও না, একটু রোমান্স করি। আরে সরে দূরে বসো, দূরে বসো।
আমরা অত কিছু জানি না, তুমি এখন আমাকে আগে তোদের এই সব অপরাধগুলো করতে আমাকে ডাকি আর এসব অপরাধগুলো আমি করে থাকি না এই ওর ওর বাদ দাও, ওর বাড়ি ঘটা হতে হবে। অ্যাকশন কিছুই তো জান ফোন হাতে নাও দেখো ফ্রেমে থাকো আমরা আসিনি, আগে এসেছে তা আমরা আসিনি। কুত্তাটা উঠেছে না না কাট করে দাও আমরা ঠিক করার সময় আমি করলে কেমন হবে তা কেমন হবে? আচ্ছা আমরা কেক কাটার সময়টা যদি তিনটা নির্ধারণ করি এই আচ্ছা, আসছে আমার কেন? এটা হেসে বলা আছে আমি তো খুবই রাগ আসছে না, আমার হাসি চলে আসছে। তেল ভেঙে যাবে। ভেঙে দিলে মুখ যদি কেলায় চোখ দিয়ে পানি বেরিয়ে তো লাভ নেই হ্যাঁ আমরা কেক কাটার সময় আমি ওটা জানি আচ্ছা আমরা কেক কাটার সময়টা যদি তিনটা নির্ধারণ করি তাহলে কেমন হবে আচ্ছা কেক কাটার পরে কি মূল অনুষ্ঠান শুরু করবো? আর কেকটা কাটার পরে কি মূল অনুষ্ঠান শুরু করবো আচ্ছা তুমি হাসো না আমি তো আর এইবার হাসি নি আর ওর ডায়লগটা শোনো না ওর কতটা শুনেই শোভা জিজ্ঞাসা শুনেছে মানে টাকা হবে ঠিক আছে কত চুপচাপ না সিরিয়াস অ্যাকশন কিন্তু ভাই তুমি উল্টো পাল্টা ব্যবহারই করিনি উল্টাপাল্টা কথা ব্যবহার করলে হবে? কিভাবে ডায়লগ বলবো? হ্যাঁ কিন্তু বলছি আপনার উল্টো পাল্টা কথা বলতে হবে না উল্টো পাল্টা কথা কি বলবে এমনিতে বার্থডে নিয়ে টেনশনে আছি আবার তুমি ফয়সা সবাই উল্টাপাল্টা কথা বলো আমি উল্টাপাল্টা কথা বলি? তুমি উল্টাপাল্টা কাজ করবা তাতে কোনো সমস্যা নেই, আর আমি কথা বললেই সমস্যা। উল্টাপাল্টা কাজ কি করলাম কি কাজ করলাম মানে? হাসো না ও বলবে না 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 এখানে ঠিক আছে শাকিব ভাই মানে আসল ভাই ছিল এখানে উল্টো পাল্টা কাজের কি দেখলো একটু শুনি এমন হবে ঠিক আছে আমি তো বললাম তুমি বোঝো না তাই না? এত সেলিব্রিটি কিনে এত মাতামাতি, তার জন্মদিন পালন, তার এই হ্যান ত্যান 17 চিনি যাই হোক না আবার হ্যাঁ ভালো করি তার বার্থডে নিয়ে পড়ে আসো এগুলো করে করতে হবে কেন এগুলো করতে কেন হবে আর এইভাবে কি রেগেই থাকবে ভালোভাবে একটু কথা বলবো না একটু কাছে একদম কাছে আসবে না। আচ্ছা একটু মিষ্টি করে তো হাসা যায় না আস্তে আস্তে হাসবা এটার বই ফুলিয়ে দিয়ে আমার রাত্রে আজ কোনোদিন হয় না। ওরা আস্তে আস্তে হয় না তাই না